স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কি রান্না নিয়ে হাজির হয়েছি। যাই হোক, গরুর ভুঁড়ি রান্না দেখেন কত সুন্দর রান্না হয়েছে না। এটা কিন্তু যশোরের স্টাইল, খেতেও অনেক টেস্ট, এটা দেখতেও মোটামুটি ভালো হয়েছে, কারণ এতে গুঁড়ো মরিচ ইউজ করি নাই দেখা কালারটা এভাবে আসছে। যাই হোক, চলুন মূল রেসিপিতে আমরা ফলো করা যাক। প্রথমে বটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কেটে নিয়েছি। আর পরিষ্কার করতে কত কষ্ট যারা করে তারাই জানে, এটা অনেক কষ্ট। যাই হোক, আমি 2-3 দিন ধরে এটা জ্বালাইছি, মাকে দেখতাম যে এভাবে করে জ্বালাতো, তো আমিও সেইভাবে করে করছি। একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে 2-3 দিন জ্বালাইছি, 1 ঘন্টা করে, ডেলি 1 ঘন্টা করে পার ডে আর কি। যাই হোক, এদিকে সিদ্ধ হতে থাকুক আর এদিকে চলুন মশলা রেডি করি। তো প্রথমে অবশ্য কিউব করে দেখেন আলু কেটে রাখছি, এতে লবণ, ঝালের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিব এক সাইডে, কারণ এটা শেষে ইউজ করব, এখন করব না। যাই হোক, তো তেলের মধ্যে প্রথমে আমরা কিছুটার ভিতরে 4টা পেঁয়াজ দিব, লবঙ্গ দেব অর্থাৎ লং, এরপরে তেজপাতা, তারপরে কাঁচা মরিচ তো দিব লাস্টের দিকে অবশ্য। এখন শুকনা মরিচ 4 ফালি করে দিয়ে দিছি, এলাচ দিছি, আর দারচিনি আর কিছু আস্ত জিরা। আমি এখানে কিন্তু গুঁড়ো ঝাল ইউজ করব না, কারণ ডাক্তার আমার হাজব্যান্ডকে গুঁড়ো ঝাল খেতে নিষেধ করছে এই কারণে। আর যদিও গুঁড়ো ঝালটা ইউজ করতাম তাহলে অনেক সুন্দর কালার দেখাতো, কিন্তু খেতে কিন্তু কোনোভাবেই কমতি রাখি নাই, টেস্টে অনেক মজা লাগছে। আপনারা এভাবে ফলো করলেই বুঝতে পারবেন। যাই হোক, রসুন গ্রেট করে নিচ্ছি এভাবে, পেঁয়াজটাও দেখছেন কত সুন্দর করে গ্রেট করে কেটে নিছি। এগুলো লাল হয়ে গেলে, মানে আমি এখানে কাটা রসুন ইউজ করছি কেন, যাতে মশলাটা একটু ভাজা ভাজা, মানে ঝোল কোয়ালিটির যাতে না হয়। যাই হোক, এরপরে দেখেন আদা বাটা নিয়েছি, লবণ আমি এখানে অল্প ইউজ করছি কারণ সিদ্ধর ওর মধ্যে লবণ ছিল আর হলুদও ছিল, কারণে কম ইউজ করছি এখানে। এরপরে জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, আর এখন ইউজ করলাম কিন্তু সয়া সস আর ওয়েস্টার সস। এই ওয়েস্টার সসটা যদি ঘরে না থাকে তা আপনি ইউজ করবেন না, কিন্তু দিলে এটার একটু স্বাদটা দ্বিগুণ হয়। তো যাই হোক, এরপরে সিদ্ধ করা বটগুলো দেখেন আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। এভাবে এটা কষাতেই থাকবো। এতে কিন্তু আর পানিও দিব না, কিছু না, এইভাবেই আস্তে আস্তে ভাজা করে নেব। দেখেন কালারটা আসছে। এবার ওই যে আলুটা ভেজে রাখছিলাম না, সে আলুটা দিছি, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্য গুঁড়ো ঝাল দিলে আরও সুন্দর কালারটা আসতো। এরপরে কাঁচামরিচ চিড়ে রাখছিলাম সেগুলো দিছি, লবণ একটু কম হয়েছিল, টেস্ট করে দেখছিলাম তাই লবণ অ্যাড করছি। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরপরে উঠানোর 5 মিনিট আগে ধনেপাতা ইউজ করছি জাস্ট কালারটা দেখার জন্য। আর ভেজে রাখা জিরা যে ফাঁকি করে রাখছিলাম আর কি, সে টালাও জিরা গুঁড়ো করে নিছি, সেই জিরাটাই অ্যাড করছি। দেখেন আমার ক্যামেরাতে ভালোভাবে আসছে না, জাস্ট দেখতেও ভালো হয়েছে এখন। এরপরে লাস্টে নামানোর ঠিক 2 মিনিট আগে টমেটো সস দিয়ে নেবেন।